আজকে তৈরি করব একদম ইউনিক স্টাইলে ঢ্যাঁড়স ভাজি, যেটা খেতেও ভালো লাগবে আর দেখতেও অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, একটা ঢ্যাঁড়স কিন্তু লাল হয়ে যায়নি, প্রত্যেকটা ঢ্যাঁড়সের রং কিন্তু একদম সবুজ রয়েছে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। ইউনিক স্টাইলে ঢ্যাঁড়স ভাজি করার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, আর সেখানে দিয়ে দিব গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজ কিন্তু কুচি করে কাটিনি। এখানে পেঁয়াজটা যদি আমি কুচি করে কাটি তাহলে কিন্তু ঢেঁড়স ভাজার সময় পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে ছোট করে কেটে। আপনারা ঝাল আরও খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি দিচ্ছি, আপনারা চাইলে বড় চিংড়িটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার এই পেঁয়াজ, চিংড়ি, কাঁচামরিচ একটু কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দেওয়ার পরে আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিব। এ পর্যায়ে পেঁয়াজ, তারপরে চিংড়ি এগুলো যদি খুব বেশি ভেজে নেন তাহলে কিন্তু ঢ্যাঁড়স যখন আপনি ভাজা ভাজা করবেন তখন পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি এই ঢ্যাঁড়সগুলোকে একে একে এখানে সবগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা দেওয়া হলে এবার আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব আর ফুল আঁচে জাল করে নিব ৫ মিনিট। এবার আমি ৫ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার আলতো হাতে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ১০ মিনিট। তবে সেই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। আবারও চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকা দিয়ে ঢাকবো না, আমার ঢেঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে ফুল আঁচে জাল করে নিব আর ঢেঁড়সটাকে ভাজা ভাজা করে নিব। এতেই কিন্তু আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে আর হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। আপনারা যদি খুব বেশি সেদ্ধ করতে যান, যখন ঢেঁড়সটা ভাজতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে। এবার এখানে আস্ত ৪টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি দিয়েছি আস্ত, আপনারা ঝাল খেতে চাইলে এই পর্যায়ে কাঁচামরিচগুলো একটু চিড়ে দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই ঢেঁড়সটাকে ভেজে চুলা থেকে নামিয়ে নিব। আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এটা খেতে যতটা ভালো লেগেছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে আরও মজার মজার ভিন্ন ভিন্ন রেসিপি রয়েছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এবার এই ঢেঁড়স ভাজিটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন দেখতেই কতটা চমৎকার লাগছে। আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।